আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি আমার নানুর বাড়িতে যাচ্ছি বেড়াতে কুমিল্লায়। আমার মেয়ে কিছু ভয়েস দিচ্ছিল, কিন্তু আমি ভয়েসটা কেটে দিয়েছি। ওর ভয়েসটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব। ও আমার একটা লক্ষ্মী মেয়ে, আমার একমাত্র মেয়ে। বলতেছে আপনারা সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের মাঝে। আমিও বলে দিচ্ছিলাম। এখন রিকশায় আমার আম্মু, আমি, আমার মেয়ে, আমার ভাই যাচ্ছিলাম। বাসে উঠে গেছি। কুমিল্লা আমার নানুর বাড়ি। শাসনগাছা থেকে জগন্নাথপুর যেতে হয়। তো আমরা শাসনগাছার বাসে উঠে গেছি। এখন যাইতেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগে। আমার মেয়ে ঘুমানোর নাটক করতেছিল, আমি আবার ভিডিও করে নিলাম ওকে। ও অনেক দুষ্টুমি করে আমার সাথে। আমরা দুইজন মা মেয়ে বন্ধুর মতো চলাফেরা করি। আমি আবার মেঘনা নদীটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটু অসুস্থ, ভয়েসটা যদিও কোনো খারাপ শোনা যায়, ভয়েসটা ভালো লাগবে না। তারপরও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো এই যে বাসে আমরা ভিডিও করতেছিলাম, যে কেমন লাগতেছিল বাইরের ভিউটা, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আমি নতুন ইউটিউবে, চুলগুলো ভিজে ছিল, এই জন্য ভাবলাম একটু শুকিয়ে নেই। বাতাস ছিল অনেক, যার জন্য। মেয়েটা ঘুমিয়ে গেছে এখন। গাড়িতে আবার পাম্পে গাড়ি দাঁড়া করাইছিল তেল নেওয়ার জন্য। এই যে আমরা এখন আইসা পৌঁছায় গেছি। এখানে অনেক জ্যাম ছিল, যার জন্য আমরা নেমে পড়ি। নেমে অটোতে করে আমার নানুর বাড়িতে চলে যাই। এখন আমরা নামবো, প্রস্তুতি নিতেছিলাম, আপনাদের মাঝে এটাও শেয়ার করে দিলাম। কোনো ভুল ত্রুটি হলে আমার ভিডিওটায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাইটা বমি করতে করতে অসুস্থ হয়ে গেছে। এই যে আমরা অটোতে উঠছি, নানুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমার নানুর বাড়ির সামনেই, ওইখান থেকে বাস